সকলকে আদাব এবং নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দ্বিতীয় ক্লাস লেকচারে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ জেনেছি। আজকে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির বিস্তারিত আলোচনা করব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির অনুশীলন করব। আপনাদের শীটে দেওয়া আছে প্রথমে অল্পপ্রাণ ধ্বনি এক লাইন, তারপরের লাইন মহাপ্রাণ ধ্বনি, এরকম করে 4টা লাইন এখানে দেওয়া আছে। তো আমি উচ্চারণ করব, আপনারা খুবই আস্তে আস্তে খুবই সাবধানে সুন্দর করে উচ্চারণ করবেন। তারপরে আমরা এটাকে দ্রুত উচ্চারণ করব। তবে প্রথমেই দ্রুত করতে যাবেন না, কেননা প্রথমে আস্তে আস্তে সুন্দর করে উচ্চারণটা করে নিতে হবে। যেই উচ্চারণগুলো আমরা বেশিরভাগই ভুল করে থাকি, জোর হয় না এবং আঞ্চলিকতা চলে আসে। এই উচ্চারণগুলো যদি আমাদের সঠিক হয় তাহলে আঞ্চলিকতার প্রভাবটা আমরা কমাতে পারবো। তো চলুন, ক, চ, ট, ত, প। ক, চ, স, স কিন্তু না, এটা অনেকেই স বলে থাকে, এটা কিন্তু স না, চ। আমার সাথে আপনারা বলুন, চ। ক, চ, ট, ত, প। আবার বলুন আমার সাথে, ক, চ, ট, ত, প। এরকম করে 10 বার আপনারা উচ্চারণ করবেন। তারপরে হচ্ছে এটাকে আমরা একটু দ্রুত বলার চেষ্টা করব। ক, চ, ট, ত, প। 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 এভাবে 10 বার উচ্চারণ করবেন। তারপর আমরা তার পরের লাইন যাব। খ, ছ, ঠ, থ, ফ। খ, ছ, ছ। আমার সাথে উচ্চারণ করুন, ছ, ছ। খ, খ, ছ, ঠ, থ, ফ, ফ, ফ। ফ কিন্তু না, ফ। আবার বলছি, খ, ছ, ঠ, থ, ফ। আমার সাথে উচ্চারণ করুন, খ, ছ, ঠ, থ, ফ। এটাকে আমরা দ্রুত উচ্চারণ করব। খ, ছ, ঠ, থ, ফ। 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 এভাবে আপনারা 10 বার উচ্চারণ করবেন। ভিডিওটা পজ করে উচ্চারণ করবেন। তার পরের লাইন হচ্ছে গ, জ, ড, দ, ব। এটা তো হালকা করে উচ্চারণ করতে হবে। গ, জ, জ কিন্তু না, জ কিন্তু না, জ, জ। গ, জ। আমার সাথে বলুন, গ, জ, ড, দ, ব। 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 এভাবে দ্রুত উচ্চারণ করবেন, তাহলে মুখের জড়তা অনেকটা কেটে যাবে। তো তার পরের লাইন আসুন, ঘ, ঝ, ঢ, ধ, ভ। এটা কিন্তু মহাপ্রাণ, উচ্চারণটা খেয়াল করতে হবে। ঘ, ঘ, ঝ, ঘ, ছ, ঢ, ধ, ভ। ঘ, ঝ, ঢ, ধ, ভ। ঘ, ছ, ঢ, ধ, ভ। ঘ, ছ, ঢ, ধ, ভ। এভাবে যদি আপনারা দ্রুত উচ্চারণ করেন তাহলে মুখের জড়তা অনেকটা কাটবে। তো এই যে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করলাম, উচ্চারণ শিখলাম, এটাকে কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা পজ করে নেবেন, তাহলে দেখবেন অনেকটা সুবিধা হচ্ছে। তো এখন এই অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি দিয়ে কিছু শব্দ আমরা পড়ব। খুবই সুন্দর করে উচ্চারণ করব। প্রথমে ধীরে ধীরে উচ্চারণ করব এবং পরবর্তীতে
দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। কিল খিল, কিল খিল, কিল খিল। অল্প প্রাণ দিয়ে কিল, কিল, আর হচ্ছে মহাপ্রাণ দিয়ে হচ্ছে খিল। একটা কিল, একটা খিল। গাই ঘাই, গাই ঘাই, গাই ঘাই। আমার সাথে সাথে উচ্চারণ করবেন, তারপর আপনারা পরে আবার করবেন। কিল খিল, গাই ঘাই, চাল ছাল। অনেকেই এটাকে চাল ছাল ছাল বলে, এটা কিন্তু চাল চাল। আমার সাথে বলুন, চাল ছাল, চাল ছাল, চাল ছাল। আবার বলছি, কিল খিল, গাই ঘাই, চাল ছাল। এই চ আর ছয়ের উচ্চারণটা কিন্তু বেশিরভাগ মানুষেরই একটু সমস্যা হয়। এই সমস্যাটা যাতে আমাদের না হয় সেজন্য আমরা এই চ ছ উচ্চারণটা বারবার করব। চ ছ, চ ছ। সবাই উচ্চারণ করুন আমার সাথে, চ ছ। চাল ছাল। তারপরে আসুন ডাল ঢাল, ডাল ঢাল। আপনারা যখন উচ্চারণ করবেন তখনই এর পার্থক্যটাও আপনারা বুঝতে পারবেন। কিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, জাল ঝাল। ওই যে বললাম একটু আগে, জ ঝ, জ ঝ, জাল ঝাল। ঝালটা কিন্তু সুন্দর করে উচ্চারণ করতে হবে, ঝাল, জাল না, জাল জাল না, জাল ঝাল, জাল ঝাল। টিক ঠিক, ডাল ঢাল, বাবা ভাবা, বাবা ভাবা, চকি চোখি, পাকা পাখা, পাকা পাখা। চাই ছাই, চাই ছাই, চেটে ছেটে, চেটে ছেটে, চ ছ, চ ছ। জানু ঝানু, জানু ঝানু, আটা আঠা, আটা আঠা, আঠা, ট ঠ। এই উচ্চারণগুলো সুন্দর করে করবেন। এখন আমরা এটাকে একটু দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। প্রথমেই আমি বলবো না যে আপনারা সবাই দ্রুত উচ্চারণ করতে যান, এটা প্রথমেই কিন্তু কেউ দ্রুত উচ্চারণ করতে যাবেন না। সবাই খুব আস্তে আস্তে বারবার খুবই সুন্দর করে উচ্চারণ করবেন। তারপর যখন এই উচ্চারণগুলোর জড়তা আপনাদের একটু কেটে যাবে তখন একটু লয়টা বাড়াবেন, মানে দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন। আস্তে আস্তে, মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়াবেন, একেবারেই বাড়াবেন না, তাতে কিন্তু একেবারে জড়িয়ে আসবে। কিল খিল গাই খাই, চাল ছাল জাল ছাল, টিক ঠিক ডাল ঢাল, তালা থালা দান ধান, ফুল ফুল বাবা ভাবা, চকি চোখি পাকা পাখা, চাই ছাই চেটে ছেটে, জানু ছানু আটা আঠা। ফুল ফুল, ফুল, ফয়ের উচ্চারণ কিন্তু ফুল হবে। ফুল ফুল, ফুল, ফুল কিন্তু না, ফুল কিন্তু না। উপরের দাঁতের এটা নিচের ঠোঁটে কিন্তু লাগবে না, আমাদের দুটো ঠোঁট একসাথে হবে। ফুল, ফুল ফুল। আবার করছি, কিল খিল গাই ঘাই, চাল ছাল জাল ছাল, টিক ঠিক ডাল ঢাল, তালা থালা দান ধান, ফুল ফুল বাবা ভাবা, চকি চোখি পাকা পাখা, চাই ছাই চেটে ছেটে, জানু ঝানু আটা আঠা। আপনারা উচ্চারণ করলে পার্থক্যটা বুঝতে পারবেন। তো এটাকেও আপনারা 10 বার করে উচ্চারণ করবেন, যেভাবে বললাম, প্রথমে আস্তে, তারপরে একটু দ্রুত তার সাথে করার চেষ্টা করবেন। তো এরপরে আসুন চন্দ্রবিন্দুর উচ্চারণ। আমি গত ক্লাসেও আমি চন্দ্রবিন্দুর উচ্চারণটা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের। চন্দ্রবিন্দুর উচ্চারণটা আমাদের নাসিক্য প্রভাবটা পড়বে। যখনই চন্দ্রবিন্দু থাকবে তখনই আমাদের নাসিক্য একটা প্রভাব পড়বে। এটাকে কিন্তু অনেকেই উচ্চারণ করতে পারে না, এটাকে প্র্যাকটিস করতে হয়। তো আমরা এখন থেকেই এই জিনিসটা জানলাম, অনেকেই জানি।
অনেকেই এখন জানলাম এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। যেমন কাঁচা, কাঁচা এর মধ্যে কিন্তু কোনো নাসিক্য প্রভাবটা নেই। কাঁচা, কাঁচা, কাঁচা। যখন আপনি কাঁচা বলবেন তখন দেখবেন মুখটা অতটা হা হচ্ছে না। যখনই আপনি কাঁচা বলবেন কিন্তু আপনি নাসিক্য প্রভাব যখন করতে যাবেন তখন দেখবেন মুখটা অটোমেটিক, হা যদি একটু বেশি না করেন তাহলে নাকের প্রভাবটা কিন্তু পড়ে না। কাঁচা, কাঁচা হতে চায় না, একটু মুখটা ছড়াবেন। যেমন কাঁচা, কাঁচা। তারপর সাজ, সাজ। ধোয়া, ধোঁয়া, ধোয়া, ধোঁয়া। আবার বলছি কাঁচা, কাঁচা। আমার সাথে বলুন কাঁচা, কাঁচা। সাজ, 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 সাজ। ধোয়া, ধোঁয়া, ধোয়া, ধোঁয়া। ধয়ের উচ্চারণটা কিন্তু সুন্দর করে করতে হবে। ধোয়া, ধোঁয়া, ধোয়া, ধোঁয়া। তাই বলে দোয়া হবে না, ধ কিন্তু দ হবে না, দোয়া হবে না। ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া। তো এই চন্দ্রবিন্দুর উচ্চারণটা সুন্দর করে করবেন। এখন আসুন, আমি গত ক্লাসে বলেছিলাম যে র, র, রহ এর উচ্চারণ। র যখন আমরা রটা বলি, যেটা বয়বিন্দু র, সেটা যখন আমরা বলি তখন আমাদের দন্তমূলের সাথে দন্তমূলে আমাদের জিভের ডগাটা ঠোকর মেরে চলে আসে। মানে ইজিভাবে, স্বাভাবিকভাবেই আমরা র উচ্চারণ করি। এর মধ্যে কোনো জোরও দিতে হয় না, কিছুই করতে হয় না, স্বাভাবিকভাবে র, র। জিভের ডগাটা দন্তমূলে গিয়ে ঠোকর দিয়ে চলে আসে। আর র উচ্চারণ যখন করতে যাই তখন আমাদের জিভের তালু উপরে দন্তমূলের থেকে দেখবেন, দন্তমূল থেকে দেখবেন পিছনে উঁচু জায়গা আছে, সেখানে গিয়ে টাচ করে, মানে স্পর্শ করে, করে আবার চলে আসে। যেমন র, 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 র। আরেকটা হচ্ছে মহাপ্রাণ, যেটা এই র এর মহাপ্রাণ হচ্ছে রহ, রহ। এটা একটু জোর দিয়ে, বাতাসটা বেশি বের হবে। অল্প প্রাণে যেমন র, এটাতে বাতাস বের হয় না, আর রহ যখন আমরা বলবো তখন এটায় বাতাসটা একটু বেশি বের হয়। তো এই র দিয়ে আমাদের শব্দগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন এর পার্থক্যটা আমরা নিজেরাই বুঝতে পারবো এবং আমাদের প্র্যাকটিস হবে। আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। আর পজ করে আপনারা ভিডিওটা পজ করে অনেকবার প্র্যাকটিস করবেন, অন্তত পক্ষে 10 বার করে তো করবেন। তো আসুন, মরা, মরা। র কিন্তু আমাদের জিভের ডগাটা কিন্তু দন্তমূলে ঠোকর মেরে চলে আসলো, মরা। এই মরার যখন আমরা ডয় বিন্দু র দিয়ে উচ্চারণ করব তখন হবে মরা, 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 মরা। পড়া, পড়া, করা, করা। একটু পার্থক্য বুঝতে পারছেন? তারপরে আসুন মহাপ্রাণ ধ্বনির রহ যেটা, সেটা দিয়ে কিছু শব্দ আমরা প্র্যাকটিস করি। যেমন দৃঢ়, দৃঢ়, মূঢ়, গার্হ, প্রগার্হ, অশ্বারূঢ়, বিমূঢ়, প্রৌঢ়, আষাঢ়, রাঢ়, আষাঢ়, রাঢ়। তো এটাতে আপনারা বলতে পারেন যে আষাঢ় আর রাঢ় কেন হলো? এটা তো আগেরগুলো আমরা দৃঢ়, এইচ ও এর মতো একটা উচ্চারণ হয়, সেগুলো করলাম। যখন আমরা এই রহ যেটা, মহাপ্রাণ ধ্বনি যেটা, সেটা যখন বিশেষ্য বোঝাবে, বিশেষ্যর ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন এটা সরাসরি র এর মতোই উচ্চারণ হবে। সেটা কিন্তু ইংরেজি এইচ ওর মতো যেটা, সেটা উচ্চারণ হবে না। যেমন দৃঢ়, মূঢ়, গার্হ, গূঢ়, প্রগার্হ, অশ্বারূঢ়, বিমূঢ়, প্রৌঢ়, প্রৌঢ়, আষাঢ়, রাঢ়। রাঢ় হচ্ছে একটা নদীর নাম, আর আষাঢ় তো আমাদের বাংলা 12 মাসের নাম, বিশেষ্য মানে নাম বোঝায় যেগুলো, সেগুলোতে আমাদের এইচ ওর মতো উচ্চারণ হয় না। এখানেও কিন্তু
সেরকমই হচ্ছে। সব উচ্চারণেরই কিছুটা ব্যতিক্রম আছে, সেটা আপনারা পরবর্তী ক্লাসে, অনেক উচ্চারণের ক্লাস আছে আমাদের, সেগুলো আস্তে আস্তে জানতে পারবেন। এখন আসুন র ফলার উচ্চারণ। র ফলার উচ্চারণটা আসলে অনেকেই আমরা স্কিপ করে যাই, মানে অনেকেই র ফলার উচ্চারণটা স্কিপ করে যায়। যেমন প্রথম, প্রথম প্রথম প্রভাত কাকাকে প্রাণীর চেয়ে প্রিয় মনে হতো। আমি প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম, একটা বাক্য বলেছিলাম, সেটা হয়তো মনে আছে। এইটাও সেম একই, এটার প্রত্যেকটা প্রথম যে শব্দ তার সাথে প্রথম যে বর্ণ তার সাথে কিন্তু র ফলাটা যুক্ত হয়েছে। যেমন প্রথম, প্রথম প্রথম প্রথম। আমি যদি বলি প্রথম প্রথম প্রভাত কাকাকে পানির চেয়ে প্রিয় মনে হতো, এটা কিন্তু একদমই রং, ভুল। এটা কিন্তু এভাবে স্কিপ করে বলা যাবে না। প্রথম উচ্চারণটা একদম স্পষ্ট করে করতে হবে। প্রথম প্রথম প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো, প্রিয় মনে হতো। এটা আপনাকে এই ফলার র ফলার যে উচ্চারণ সেটা কিন্তু করতে হবে। তো এর একটা নিয়ম আছে, প্রথম কেন হলো প্রথম, কেন একবার উচ্চারণ হলো, কেন দ্বিত্ব উচ্চারণ হয়, কিভাবে, সেটাই আমরা এখন দেখব। শব্দের শুরুতে বর্ণের সাথে যদি র ফলা উচ্চারণ হয় তবে একরকম উচ্চারণ হয়, আর শব্দের শেষে বা মধ্যে যদি থাকে তাহলে সেটা দ্বিত্ব হয়ে যায়। যেমন গ্রাম, প্রভাত। প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, প্রজ্বলিত। প্রাণী, প্রাপণীয়, প্রাসঙ্গিক। গ্রাম, প্রভাত, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, প্রজ্বলিত। প্রাণী, প্রাপণীয়, প্রাসঙ্গিক। উচ্চারণগুলো সুন্দর করে কিন্তু করতে হবে। এবার আসুন শব্দের মাঝখানে বা শেষে থাকলে দ্বিত্ব উচ্চারণ হয়, সেই শব্দগুলো আমরা এখন উচ্চারণ করব। যেমন অভ্র, অভ্র, এটা বর্ণের শেষে কিন্তু র ফলাটা যুক্ত হয়েছে, শেষ বর্ণে র ফলাটা যুক্ত হয়েছে বিধায় এখানে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। অভ্র, অভ্র। বিভ্রান্ত, 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 মাঝখানে হয়ে মাঝখানের ভটা দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, বিভ্রান্ত। দীপ্র, দীপ্র, দীপ্র। পবিত্র, পবিত্র। রফলা আছে, তো তর নিচে রফলা আছে, এ কারণে এটা পবিত্র, তটা দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, মানে দুইবার উচ্চারণ হচ্ছে। সাগ্রহ, সাগ্রহ। পথশ্রম, পথশ্রম। তারপর রুদ্র, রুদ্র, বিদ্রোহ। আবার করছি, অভ্র, বিভ্রান্ত, দীপ্র, পবিত্র, সাগ্রহ, পথশ্রম, পথশ্রম, রুদ্র, বিদ্রোহ। এই উচ্চারণগুলোর কিন্তু অনেক নিয়ম আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে করব, জানবো, প্র্যাকটিস করব। তো আমরা আজকে শুধুমাত্র এই নিয়মটাই করি, যাতে কোথায় র ফলা হলে আমরা দ্বিত্ব উচ্চারণ করব, কোথায় র ফলা থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে। তো এখন আসুন রিকার। প্রত্যেকটা আমি যে উচ্চারণগুলো করে দিলাম সেগুলো কিন্তু আপনারা অনেকবার প্র্যাকটিস করবেন, বারবার বলছি অনেকবার প্র্যাকটিস করবেন, আমার সাথে করবেন, ভিডিওটা পজ করে আবার করবেন। এখন আসুন রিকার। রিকার উচ্চারণে রিকার যুক্ত বর্ণের দ্বিত্ব কিন্তু হবে না। যেমন বিকৃত, বিকৃত। এই বিকৃতকে যদি আমরা বিকৃত বলি, বিকৃত বেশিরভাগই বিকৃত, মানে কটাকে আমরা দ্বিত্ব উচ্চারণ করে অনেকেই, কিন্তু এটা কিন্তু দ্বিত্ব উচ্চারণ হবে না। এই রিকারটা যদি থাকে তাহলে বিকৃত, 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 বিকৃত নয়, কিন্তু বিকৃত, বিকৃত নয়। তো কটা দ্বিত্ব উচ্চারণ হবে না, বিকৃত, কৃত, কৃত, বিকৃত, কৃত, বিকৃত না। তারপর অমৃত, আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি না, আবৃত্তি না, আবৃত্তি। ছায়াবৃতা, অনাদৃতা।
নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, মাতৃস্নেহ। বিষবৃক্ষ, এই বিষবৃক্ষ কেন ওকার নেই, তারপরেও এখানে বিষবৃক্ষ কেন হলো এর নিয়মও আমরা পরবর্তীতে জানবো। আজকে শুধু আমরা উচ্চারণটাই দেখছি। অমৃত, প্রকৃতি, আবৃত্তি, ছায়াবৃতা, অনাদৃতা, অনাদৃতা না কিন্তু অনাদৃতা, নিভৃত, পৈতৃক, পৈতৃক, বিষবৃক্ষ, বিষবৃক্ষ, বিষবৃক্ষ না বিষবৃক্ষ, বিষবৃক্ষ, মাতৃস্নেহ। আবার সাথে সাথে উচ্চারণ করবেন আপনারা। আবার বলছি, অমৃত, প্রকৃতি, আবৃত্তি, ছায়াবৃতা, অনাদৃতা, নিভৃত, পৈতৃক, পৈতৃক, বিষবৃক্ষ, 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 মাতৃস্নেহ, মাতৃস্নেহ, মাতৃস্নেহ। তো 3 শয়ের উচ্চারণ। 3 শয়ের উচ্চারণ কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন হলেও তাদের উচ্চারণ কিন্তু প্রায় একই, ইংরেজি শয়ের মতো হয়। যেমন শীর্ষ, শেষ, নিষাদ, ধূসর, শেষাবধি, অশেষ। আবার বলছি, শীর্ষ, শেষ, নিষাদ, ধূসর, শেষাবধি, অশেষ। শয়ের উচ্চারণটা খুব সুন্দর করে করবেন। তারপর কিছুটা তো ব্যতিক্রম আমাদের আছেই, সব কিছুতেই কিছুটা ব্যতিক্রম থাকে, তো এটাতেও আছে। ত, থ, ন, র, ল এর আগে যুক্ত শয়ের উচ্চারণ মানে এস এর মতো হবে, ইংরেজিতে উচ্চারণ এস এর মতো হবে। কি কি শব্দ দেখি? স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, শ্রবণ, প্রস্থান, মাস্তুল, সুস্থির, শ্রাবস্তি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? শয়ের নিচে কি আছে? ন, মানে নয়ের আগে স আছে। তো এই কারণে এটা কি উচ্চারণ হচ্ছে? এস এর মতো উচ্চারণ হচ্ছে। যেমন স্নেহ, স্নেহ কিন্তু না, স্নেহ কিন্তু নয়, এটা হবে স্নেহ। অস্থি, অস্থি কিন্তু নয়, অস্থি। অশ্রু, অশ্রু, র এর আগে স আছে, এই কারণে এটাকে অশ্রু, অশ্রু নয়। শ্রাবণ, শ্রবণ, প্রস্থান, মাস্তুল, সুস্থির, শ্রাবস্তি। আরেকবার করছি, আমার সাথে প্র্যাকটিস করুন। স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, শ্রবণ, প্রস্থান, মাস্তুল, সুস্থির, শ্রাবস্তি। তো আমরা এই উচ্চারণগুলো আমি বারবার বলছি, খুব সুন্দর করে উচ্চারণ করবেন, প্র্যাকটিস করবেন। এর আগে আমি অল্পপ্রাণ মহাপ্রাণের মধ্যে যে চ, ছ, জ, ঝ এগুলোর যে উচ্চারণ সেগুলো কিন্তু আমি বারবার করে দিয়েছি। এইগুলোতে খুব জোর দেবেন আপনারা, এগুলো কিন্তু অনেকেরই ভুল হয়, যেটা আমাদের ঠিক করতে হবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করতে হবে। চ, ছ, জ, ঝ এই সমস্ত বর্ণগুলোর উচ্চারণ কিন্তু আগে ঠিক করতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে কিন্তু কোনো শব্দই আপনারা ঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। তো আমরা এখানে রেখেছি একটা কবি সুকুমার রায়ের বিখ্যাত একটি ছড়া, শব্দ কল্প দ্রুম। তো বলতে পারেন ছড়া কেন? ছড়ার মধ্যে নাটকীয়তা থাকে, কণ্ঠের উঠানামা থাকে, তারপর হচ্ছে শুদ্ধ উচ্চারণ থাকে। শুদ্ধ উচ্চারণের মানে অল্প প্রাণ মহাপ্রাণের একটা খেলা থাকে এর মধ্যে। এগুলো যত উচ্চারণ করবে তত জড়তা কেটে যাবে, মুখের জড়তা কেটে যাবে। শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে অনেক অনেক সাহায্য করবে এই ছড়াগুলো আবৃত্তি করার মাধ্যমে। তো তেমনই একটি ছড়া আমরা আবৃত্তি করব। প্রথমে আমি আবৃত্তি করে শোনাচ্ছি, তারপর এর কঠিন শব্দগুলো আমি পড়ে শোনাবো। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা শব্দকল্প দ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে
তাই বলো। আমি ভাবি পটকা, সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় থুপথাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। খ্যাঁস খ্যাঁস খ্যাঁচ খ্যাঁচ, রাত কাটে ওই রে, দূর দাঁড় চুরমার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ফন ফন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, থেই থেই থিন্তা। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। তো ছড়াটি আবৃত্তি করলাম। এখন আপনাদের শোনাচ্ছি কোন কোন জায়গায় ভুল হতে পারে। যেমন এখানে আছে প্রথমে শব্দকল্প দ্রুম, দ্রুম রফলাটা কিন্তু উচ্চারণ করতে হবে। এখানে আছে ঠাস ঠাস, টাস টাস কিন্তু নয়, ঠয়ের উচ্চারণ ঠই করতে হবে, ঠাস ঠাস। দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। ফুল ফোটে, এখানে কিন্তু প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। তো প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে সেটা কিন্তু আপনার আবেগে কিন্তু প্রশ্ন করাই বোঝাবে। যেমন ফুল ফোটে, তাই বলো, আমি ভাবি পটকা। সাঁই সাঁই, এখানে কিন্তু নাসিক্য প্রভাবটা আসবে, এখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে। সাঁই সাঁই পন পন, সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ, বন্ধ ধ ধো, মানে বন্ধ, ধয়ের উচ্চারণ কিন্তু করতে হবে। ওই বুঝি ছুটে যায়, বুঝি ছুটে, ছুটে নট ছুটে, ছুটে কিন্তু নয়, ছুটে। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। আস্তে আস্তে উচ্চারণ করে করে আপনারা আবৃত্তি করুন, তারপরেও কিন্তু উচ্চারণগুলো কিন্তু ভুল করা যাবে না। দেখছো না, দেখছো না, একটু দেখ, ক্ষয়ের পরে একটু আমাদের থামতে হয় হালকা। সেটা কেন? এই হসন্তর কারণে। যেমন দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ছপাস, এই নাটকীয়তাটা কিন্তু এখানে থাকতে হবে। চুপ চুপ, সুপ সুপ নয়, চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ছপাস। তারপরে চাঁদ, তারপর হচ্ছে চাঁদ, চাঁদ, চাঁদ কিন্তু না, চাঁদ, নাসিক একটা প্রভাব থাকবে। বুঝি ডুবে গেল, গব গব গবাস। এখানে আছে ঘ্যাঁস ঘ্যাঁস, এখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, ঘ্যাঁচ ঘ্যাঁচ, এগুলো প্র্যাকটিস করতে করতে এসে যাবে। রাত কাটে ওই রে, দূর দাঁড়, রয়ের উচ্চারণ কিন্তু করতে হবে, দূর দাঁড় চুরমার, ঘুম ভাঙে কইরে, ভাঙে, ভাঙ্গে না, ভাঙে, ভাঙে। ঘর ঘর ভন ভন, ঘর ঘর মানে রেফের রয়ের উচ্চারণটা করতে হবে, ঘর ঘর ভন ভন, ঘুরে কত চিন্তা। কত মন নাচে শোন, ধেই ধেই ধিন্তা, ধেই ধেই ধিন্তা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে। এই যে এখানে আছে ঠুং ঠাং, ঢং ঢং, ডং ডং না, টুং টাং না, ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট, পট পট না, ফট ফট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে।
হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোঁচা এখানে চন্দ্রবিন্দু আছে, মারে বুঝি প্রশ্ন, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। তো আমি একবার এক লাইন বলে দিচ্ছি, আপনারা তারপর প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিসের সময় রাখা হয়েছে। আমি এক লাইন বলবো, আপনারা প্র্যাকটিস করবেন শুনে শুনে। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা, সাঁই সাঁই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধুপধাপ ও কি শুনি ভাইরে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন, ছুপ ছাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, খ্যাঁস খ্যাঁস ঘ্যাঁচ খ্যাঁচ রাত কাটে ওই রে, দূর দার চুরমার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ফন ফন ঘুরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। তো আজকে এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা। আজকে এই পর্যন্তই। বারবার প্র্যাকটিস করবেন, পজ করে প্র্যাকটিস করবেন, প্রথমে শুনবেন কোথায় কোথায় ভুল হতে পারে সেই উচ্চারণগুলো ঠিক করে করবেন, এবং আমি যেভাবে প্র্যাকটিস করালাম এক লাইন করে করে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের উচ্চারণগুলো আরো অনেক সুন্দর হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।